এখন চালতা কাটতে বসেছি। দেখো কাটা হয়ে গেছে এতটা। আজ রান্না পুজো আছে, চালতা কাটছি। দেখো চালতার চাটনি হবে, অনেক ভাজাভুজি হবে, মাছ হবে, কাতলা মাছ হবে। যখন রান্না হয়ে যাবে সব একবারে সব দেখাবো। আমি তো একা হাতে ফোনটা ধরতে পারছি না বন্ধুরা, আমার একটু অসুবিধা হচ্ছে। চালটা কাটছি, দেখো কেমন করে, দেখো ভেতরে হাঁস চালাতে হয়। আজকে রান্না করে রাখবো, কালকে পুজো আছে। দেখো স্লিপ খেয়ে যায় চালটা কাটতে গিয়ে, অনেকে হাত কেটে যায়। আমি সামনে কাটছি, একটু স্লিপ কাটে। এখন কাটা অনেক বাকি আছে, সবে এখন চালতাটা কাটছি। এই কিছুক্ষণ আগে পুজো দিয়ে উঠলাম। এখন অনেক সবজি কাটার আছে। চালতা কাটা না অনেক কঠিন, এত স্লিপ খেয়ে যায়, স্লিপ খাচ্ছে খালি। দেখো আর গোটা চালতাই দেবো, ভালো করে না কাটলে হবে না, খোলা ছাড়াতে হবে। স্লিপ খেয়ে যাচ্ছে খালি খালি, রে বাবা, পুরো শিং মাছের মতন স্লিপ খাচ্ছে। চালতাটা কেটে আমি এখনো ভাত খাইনি, ভাত খাবো। খেয়ে আবার জামা কাপড় ছেড়ে তারপরে সব রকমের সবজি কাটবো। সব তো ভাজাভুজি হবে, আর তোমার মটর ডাল হবে, মটর ডাল, নানা রকমের ভাজা। আর কচুর শাকটা হবে বুধবার। কচুর শাকটা আমাদের এই রান্না পুজো দেয় না, ওই জন্য এমনি এটা শখে নিয়ে এসে খাওয়ার জন্য। কচুর শাকটা এটা বুধবারে রান্না করব। কেটে রেখে দিয়েছি কালকে রাত্রেবেলা, অনেক রাতেবেলা কাটছিলাম, সে তখন তোমার 2টো বাজে। চালতা কাটা শেষ হয়ে এসছে, দেখো আর কিছুটা বাকি আছে। এটা হচ্ছে কঠিন, ওই জন্য আগে কেটে নিচ্ছি। তারপরে তো পটলগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু দেরি হয়ে যায়, ওই জন্য কাটছি। আমার কাছে তো অত দেরি লাগে না, আমার হয়ে যায়। অনেকে চালতা সেরকম কাটতে পারে না। দেখো চালতার আচারও খুব ভালো লাগে। আমাদের এখানে বোম্বেতে চালতা হচ্ছে একটা 100 টাকা, আবার অন্য জায়গায় 50 টাকা। যেমনি আমি নিয়ে এসেছি 50 টাকা দিয়ে চালতা একটা। আর আমাদের দেশের ঘরে 5 টাকা করে চালতা, জানো বন্ধুরা। আর এখানে হচ্ছে 50 টাকা নিচ্ছে, কেউ 60 টাকা নিচ্ছে, কেউ 100 টাকা নিচ্ছে, যেরকম দাম নিচ্ছে চালতা। কালকে বাজারে গেছিলাম, নিয়ে এসেছি। আর দেশে এগুলো 50 টাকা কতগুলো পেয়ে যেতাম।
রান্না পুজো বলে অনেক দাম নিচ্ছে, এমনি পাওয়া যায় না সবসময় চালটা, এখানে রান্না পুজো বলে পেয়েছি। স্লিপ খেয়ে যাচ্ছে খালি খালি, দেখো কেমন কাটছে দেখো। এই চালটা কেটে এখন একটু ভাত খাবো, ভাত খাইনি এখনো, খেয়ে আবার গা হাত পা ধুয়ে তারপরে আবার কাটতে বসবো। হাতও কেটে যায় পট করে, সামলে সামলে কাটতে হচ্ছে চালতারটা, জানে বন্ধুরা। যখন একবারে সব রান্না হয়ে যাবে তখন রাতের বেলা সবাই একসাথে ভিডিওটা করব, তোমরা সবাই দেখবে। আর পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর বন্ধুরা তোমাদেরও সবাইকে নেমন্তন্ন, তোমরা কে কে পছন্দ করো রান্না খাওয়া চলে আসবে। হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদও হয়ে গেল, মানে খুব চাল দেখাতে অনেক টাইম লাগে। বাপরে কেন স্লিপ খাচ্ছে। এগুলো আবার সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে চাটনি বানাতে হবে। দেখি গুড় দিয়ে বানাতে পারি, নাহলে চিনি দিয়েও বানাতে পারি। আমার ফোন ধরার তো অসুবিধা হচ্ছে বন্ধুরা, ঠিক করে করতে পারছি না, কেউ যদি ফোনটা ধরতে, আমি তো ঘরে একা, আমি একাই ফোনটাকে চালু করে ভিডিও করছি। কেউ যদি ফোনটা হেল্প করতো তাহলে আমার ভালো ভিডিওটা করতে পারতাম, দেখাতে পারতাম তোমাদের একবারে সব, সেটা করতে পারছি না বন্ধুরা। হয়ে গেছে, আজকে আরও রাত হবে একটু রান্না, এই এখন কাটবো টাটবো। ও আবার কি মাছি ঘুরছে, ধ্যাৎ। হয়ে গেল বন্ধুরা সব আমার। এরপরে ভিডিওটা পরে করবো, সে রাতেরবেলা করবো, সব একবারে হয়ে যাক, তারপর আবার যখন কাটতে বসবো সব রকমের সবজি, তখন একটা ভিডিও করে পোস্ট করব। তোমরা দেখো কী কী ভাজা কাটছি। ওই বাপরে, তো মাছি ঘোরাঘুরি করছে। আমার একা হাতে হচ্ছে না, চলো হয়ে গেছে।
ওগুলো ফেলে দিই প্লাস্টিকের মধ্যে। এই দিয়ে শেষ করে দেবো তাড়াহুড়া করতে। হয়ে গেছে, হাতটা ধুয়ে নিই। দেখো বন্ধুরা, চালতা কাটা এরমভাবে হইলো। দেখো চালতা কাটা হয়ে গেল। এবার এখন অনেক কাজ বাকি। এখন দুটো খেয়ে নিই, খেয়ে উঠে জামা গা হাত পা ধুয়ে জামা ছেড়ে আবার নানা রকমের সবজি কাটবো, তখন একটা ভিডিও করব। চালতা কাটা শেষ হলে, এটা একটু টাইম লাগে, ওই জন্য কেটে নিলাম। রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। বাই, টাটা।